জিন্দা কারামাতি আপনারা দেখতে পাবেন বাবা। আপনারা পাখি দেখেছেন? পাখি যাকে বলে চিড়িয়া, ওই চিড়িয়া বাবা তিনটা চিড়িয়া একটা ফল আছে একটা গাছে, ওটা গাছটার নাম হচ্ছে আঞ্জির গাছ, আর ফলটার নাম হচ্ছে আঞ্জির ফল। তো বাবা আঞ্জির ফল একটাই ফল, আর তিনটা চিড়িয়া বাবা ঝামেলা লাগিয়েছে। কি লাগিয়েছে? ঝামেলা লাগিয়েছে। একটা চিড়িয়া বলে আমি খাবো, আর একটা চিড়িয়া বলে আমি খাবো, আর একটা চিড়িয়া বলে আমি খাবো। বাবা ওই চিড়িয়াগুলো বাবা নিজের ভাষায় ঝামেলা করতেছিল, নিজের ভাষায় ঝগড়া করতেছিল। ইতিমধ্যে বাবা সেই রাস্তা দিয়ে আমার গৌসে আযম পুরানা বিরলা শানি महबूब सुबहानी कुतुबे रब्बानी अब्दुल कादिर जिलानी रदियल्लाहु ताला अन्हु जेतेছিলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেরাদার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেতেছিল। ইতিমধ্যে বাবা ওই চিড়িয়াগুলো বাবা নিজের ভাষাতে ঝগড়া করতেছিল। ওর গৌসে আযম দৌড় হয়ে গেল, পাখি চিড়িয়া শুনো তো, তোমরা কেন ঝগড়া করো গো? আমার গৌসে আযমকে কত আল্লাহ পাক পাওয়ার দিয়েছে যে চিড়িয়া ভাষা, পাখির ভাষা বুঝতে পারছে। আর দাঁড় হয়ে গেল আমার গৌসে আযম। দাঁড় হওয়ার পরে বাবা বলে ওই চিড়িয়া তোমরা ঝগড়া করিও না, ঝগড়া করিও না। বলে হুজুর আমাকে খিদা লেগেছে, আমি যে ওই ফলটা খাবো। আর একটা পাখি বাবা বলে হুজুর আমাকেও খিদা লেগেছে, ওই ফলটা খাবো, আঞ্জির ফলটা খাবো। আর একটা পাখি বলে হুজুর ওই যে ওই ফলটা পেকেছে, আমাকেও খিদা লেগেছে, আমিও যেন খাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেরাদার এই মতো করে করে তারা ঝামেলা করতেছেন, ঝগড়া করতেছিলেন। আমার গৌসে আযম বাবা তার কথাগুলো বুঝতে পারলেন। বিরাদার বলল ওরে পাখিরা, ও চিড়িয়া তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা ঝগড়া করিও না, তোমরা ঝগড়া করিও না। আমি একটা তোমাদের ফয়সালা করে দিচ্ছি, তোমরা মানবে কেনা? বলে হ্যাঁ হ্যাঁ হুজুর আমরা মেনে যাব, আপনার বিচার মেনে নিব। বেরাদার গৌসে আযম বললাম তোমরা দাঁড় হয়ে যাও, তোমরা থেমে যাও, তোমরা ঝগড়া থামিয়ে দাও। আল্লাহু আকবার। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গাছের উপর থেকে বাবা একটা আঞ্জির ফলকে পেড়ে নিল। আঞ্জির ফলটা পেড়ে নেওয়ার পরে বেরাদার ওই ফলটাকে বাবা আমার গৌসে আযম পুরানা পীর লাশানি महबूबे सुबहानी कुतुबे रब्बानी अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই ফলটাকে তিন ভাগে ভাগ করলেন। কয় ভাগে ভাগ? তিন ভাগে ভাগ করলেন। তিন ভাগে ভাগ করে এবারে একটা ভাগ একটা পাখিকে দিল। রে পাখি তুমি নিয়ে নাও, এই ভাগ এক ভাগ তুমি নাও। আর একটা পাখিকে বলে এই চিড়িয়া এই পাখি তুমি এক ভাগ নিয়ে নাও। আর একটা চিড়িয়া বলতেছিলেন বলে হুজুর আমি খাবো না। জোরে জোরে বলে আমি খাবো না হুজুর,
আমাকে ভীষণ খিদা লেগেছে, অত্যন্ত খিদা লেগেছে, আমি গোটাই খেতাম। আমার উপরে গাওয়াহি এসেছিল আল্লাহর তরফ হইতে, আমি গোটাই পাল্টা খেতাম। আমার গৌসে আজম বলল, এই চিড়িয়া, এই পাখি ले लो, ए पाखी ले लो, ए पाखी ले लो। 3 বার যখন বললেন আমার গৌসে আজম, তো আর চিড়িয়াটা মানে খেলো না। আমার গৌসে আজম বললেন, এই চিড়িয়া শোনো, ওটা গওয়াহি তোমার উপরে এসেছিল না, ওটা গওয়াহি আমার উপরে এসেছিল যে গৌসের সন্ধানী কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি ওই পাখিগুলোকে 3 ভাগে ভাগ করে তুমি বন্টন করে দাও, তাদের যেন ঝামেলাখানা যেন শেষ হয়ে যায়, মিটে যায়। জোরে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা, চিড়িয়া 2টা চিড়িয়া খেলো, 2টা খেয়ে নিল, আর একটা বাকি থাকে। তো গৌসে আজম বললেন, চিড়িয়া খালো, চিড়িয়া খালো, তো খেলো না। বেরাদার, আমার গৌসে আজমের বাবা যেন বিচার ফেসলাকে গ্রহণ করলো না, কার্যকারী করলো না। আমার গৌসে আজমের বাবা জালালি আসলো, জালালি এসে গেল, বলে চিড়িয়া तुम खा लो। तो बेरादर 3 বার বলার মাত্রে বাবা খেলো না। আর আমার গৌসে আজম বললো যে ওই চিড়িয়া তুমি চল যাও, তুমি পুড়ে ছারখার হয়ে যাও। তো গৌসে আজমে কথার অনুযায়ী, গৌসে আজমে কথার আদেশে, গৌসে আজমে গোটারে আল্লাহর হুকুমে সুবহানাল্লাহ, ওই পাখিটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। জোরে বলবেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। যে গৌসে আজমে জিন্দা কারামাতে, জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরতে গ্রামী, আমার সুফি সমাজ ভাই বন্ধুরা, মা ও বোনেরা, আমার শিক্ষক মণ্ডলী, শুনে যখন চিড়িয়াটা মারা গেল, মারা যাওয়ার পরে গৌসে আজমের দিমাগে একটু বাবা চিন্তা আসলো, হায় হায় আমি কি করলাম, আমার জালালির চোটে, জালালির আঘাতে তা সে তো মারা গেল। বেরাদার, এবারে ওই 2টা চিড়িয়া বেঁচেছিল হায়াতে, যে 2টা চিড়িয়া খেয়েছিল, সেই 2টি চিড়িয়া বেঁচেছিল, পাখি 2টা বেঁচেছিল। পাখি 2টা বলল, হুজুর আপনি যে পাখিটাকে মেরে দিলেন, এই পাখির বাসাতে ফুটা ফুটা 2টা ডিম আছে, আর বাচ্চা ফুটা ফুটা বাচ্চা হয়ে আছে, বাচ্চা হবে। বাচ্চা দুটিকে কে লালন পালন করবে হুজুর? বলে হ্যাঁ বাচ্চা আছে। বলে হ্যাঁ হুজুর বাচ্চা আছে। তো বাচ্চা আছে তো বাবা আমি তো নিজের হুকুমে বাবা বলিনি, তবে আমার জালালির চোটে আমার জালালি উঠেছিল, তাই আমি বলে দিয়েছি, আল্লাহর হুকুমে পুড়ে গিয়েছে। তো যা হোক ইনশাল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আমার গৌসে আজম পুরানা পীর লাসানি महबूबे सुबहानी कुतुबे रब्बानी अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমি একটা ভুল কাজ করেছি, আল্লাহ আমার জালালির চোটে ওই পাখিটাকে আমি পুড়িয়ে দিয়েছি, আমি জ্বালিয়ে দিয়েছি, আমি ছারখার করে দিয়েছি। আল্লাহ এবারে সেই পাখিটার 2টি বাচ্চা
বাচ্চা আছে, দুটি বাচ্চা আছে, আপনার কি বলে ওই বাসাতে ফুটা ফুটা ডিম হয়ে আছে, বাচ্চা হয়ে যাবে, বাচ্চা দুটিকে লালন পালন কে করবে? আল্লাহ। আল্লাহ গো সেই পাখিটাকে জীবিত করে দাও। বেরাদার, আল্লাহর হুকুম হলো। আচ্ছা ভাই, গৌসে আজমের সঙ্গে আল্লাহর কেমন পাওয়ার আছে? গৌসে আজমের বেরাদার আল্লাহর সঙ্গে কেমন লিঙ্ক আছে? বেরাদার, গৌসে আজম যেমনই বললেন সুবহানাল্লাহ, এক গ্লাস পানি নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দম ফুঁক করে, আর ওই যে মৃত্যু পাখির উপরে, কার উপরে? মৃত্যু পাখির উপরে এক গ্লাস পানি দম করলেন আমার গৌসে আজম দম করে, আর পানিটাকে নিয়ে পাখির উপরে চড়াইলেন, বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ও পাখি, ও চিড়িয়া, ও পাখি জীবিত হয়ে যাও, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে বাবা জীবিত হয়ে গেল। আর ওই পাখিটা উঠতে 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 নিজের বাসাতে গিয়ে বসে গেল। জোরে বলবেন সুবহানাল্লাহ। এ তো গৌসে আজমের জিন্দা কারামাতি। কে বললে ওলির পাওয়ার নাই, ওলির শক্তি নাই, ওলির হিকমত নাই? তবে হ্যাঁ, আগে ওলির সম্পর্কে এখনকার ওলির সম্পর্ক করা যাবে না। এখনকার ওলির কোনো আমল খাটে না। আল্লাহু আকবার। আমার গৌসে আজমে বাবা আমল খাটতো, কেতাবে লেখা আছে, আমরা পড়েছি। হ্যাঁ ভাই, বেরাদারিন মিল্লাত ইসলামিয়া আমাদের ভারতের সজ্জমিনে সুবহানাল্লাহ, আমাদের মালধার বুকে বেরাদার সদলাপুরের সজ্জমিনে আইনে দিন আখিয়া পাক সিরাজউদ্দিন ইনারো কারামাতি, জিন্দা কারামাতি অনেক রয়েছে বাবা, বললে অনেক সময় লাগবে। বেরাদারিন মিল্লাত ইসলামিয়া আজিজান মুহতারাম, বেরাদার বিখ্যাত যারা ওলি আছে, ইমানদার ওলি আছে, তাদের প্রত্যেকেরই বাবা কারামাতি খাটে। সুবহানাল্লাহ। আলা হযরতের কারামাতি ছিল, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমারি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির কারামাতি ছিল। বেরাদার হুজুর দুরহামিয়া কারামাতি ছিল, হুজুর মাকতুমে সিমঠান কারামাতি ছিল, হুজুর আইনাহিন আখিয়া পাকের কারামাতি ছিলেন। সুবহানাল্লাহ। আলা হযরত আশমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বারেলভী রাহমাতুল্লাহ আলাইহি কারামাতি ছিলেন। সুবহানাল্লাহ। বেরাদার, যারা ইমানদার ওলি, আগের ওলি, সুবহানাল্লাহ, তাদের কারামাতি, জিন্দা কারামাতি দেখিয়ে দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা ভুলতে পারবো না, এমন ওলি আমরা পেয়েছি সদলাপুরের সরজমিনে। হুজুর আইনাহিন আখিয়া পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, ইনার নেখা অনেক কারা রয়েছে। বেরাদার, যে বান্দা আল্লাহর কোন বান্দা যা চেয়েছে তাই পাচ্ছে। সুবহানাল্লাহ। আমি তো নিজেই পেয়েছি, আমি কেমন করে আইনাহিনকে ভুলতে পারবো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া আইনাহিন আখিয়া পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, অনেক কিতাবও লিখেছিলেন। বেরাদারিন মিল্লাত ইসলামিয়া কে বলল যে ওলির কারামাতি নাই? কে বলল যে ওলিদের শক্তি নাই, হিকমত নাই, পাওয়ার নাই? আছে। তার জন্যই তো কোরআন পাকের মধ্যে বলেছে যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ভাই আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছেন, আল্লাহর প্রিয় ভালোবাসা হতে পেরেছেন বাবা, তাদের কোনো জায়গায় ভয়ের সন্ধান থাকে না। কবরে না হাসরে না মিজানে না পুলসিরাতে না হাউজে কাউসারে, এক কথায় যারা আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে তাদের কোনো জায়গাতে ভয়ের সন্ধান থাকে না। জোরে বলবেন সুবহানাল্লাহ। ভাই ইনশাআল্লাহ আমার
আপনাদেরকে শোনাবো আগামীকাল গৌসে আজমের জীবনী। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি ঘটাইলাম। ভাষার মাধ্যমে বলার মাধ্যমে কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা করবেন। আল্লাহর দরবার, আল্লাহর হাদিস ও কোরআন থেকে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তার আল্লাহর দরবারে ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আখিরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।